আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি ভাইরাল হয়েছে একটা টিকটকে ইনস্ট্যান্ট নুডলস কোরিয়ান রামেন। তো আজকে আমি কোরিয়ান রামেনটা রান্না করব। জানি না, আজ প্রথম রান্না করতেছি। তো প্রথমে আমি পানি দিয়ে দিছি, তারপর একটুখানি তেল দিছি। আমি যে কোনো নুডলস রান্না করলে একটুখানি তেল দিই, এক ফোঁটা বেশি না, কারণ তেল দিলে হয় কি মানে ঝরঝরা হয় নুডলসটা, একটার সাথে একটা লেগে থাকে না। একটার সাথে একটা লেগে থাকলে কেমন জানি নুডলসগুলো ভালো হয় না। যদি একটুখানি তেল দেন পানিতে, তাহলে নুডলসটা অনেক ঝরঝরা হবে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নুডলসগুলো দিয়ে দিব। নুডলস স্যুপ নুডলসের মতো হবে এটা, সুপি সুপি। তো শুকনো হবে না। তো আমি এটা প্যাকেট দেখে দেখে রান্না করতেছি, কারণ আমি আগে অনেক সময় রান্না করি নাই, দেখি কীরকম হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি চুলা অন করি নাই, আমি এগুলা ভেঙে দিছি। এগুলা তো অনেকেও মানে ভেঙে দেয় না, কারণ বাচ্চারা খেতে পারে না বিদায় আমি এগুলা ভেঙে ভেঙে দিচ্ছি। এটা বড়দের জন্য সুবিধা, কিন্তু বাচ্চাদের জন্য এটা সুবিধা না, ওরা অর্ধেক ফেলে দেয় খাওয়ার সময়। তো তাই জন্য আমি যে কোনো নুডলস রান্না করার সময় নুডলসগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিই। তো গাজর দিয়ে দিচ্ছি, মানে যে যে ধরনের সবজি দেয় আর কি, যা বাসায় যা থাকে, টমেটো, গাজর, ক্যাপসিকাম যা থাকে, মানে বাসায় যা থাকে, মানে ফুলকপি, এখন তো ফুলকপি বাঁধাকপি সিজন না, এখন তো আমি এগুলা দিতে পারি না। তো এখন যা আছে বাসায়, গাজর আছে, ক্যাপসিকাম প্রয়োজন করানো আছে, তো এগুলা দিয়ে দিছি। তো আর কিছু দিই নাই, মানে আমার থেকে আর কিছু নাই বাসায়, যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করছি। কিন্তু মোটামুটি ভালো হয়েছে, কিন্তু স্পাইসিটা বেশি হয়ে গেছে। আমি জানি না যে এরকম স্পাইসি হবে। তো মেয়ের বাবাকে বলছিলাম, মোবাইলে দেখছি টিকটকে, তো ওনাকে বলার সাথে সাথে উনি আমাকে এনে দিছে। উনি একটু না বলে নাই। আমি একটু নুডলস খেতে পছন্দ করি বিদায় উনি আমার জন্য নুডলসটা সবসময়, আমি যখনই বলি উনি আমাকে তখনই এনে দেয়। তো এখন এনে দিছে, এত বড় কথা না। এখন এটা যে এত স্পাইসি হবে সেটা আমি জানি না, কারণ আমি আগে অনেক সময় ট্রাই করি নাই, এই প্রথম আমি আজকে ট্রাই করতেছি। এখন এখানে একটা মানে ব্যতিক্রম হয়ে গেছে, ওটার জন্য অনেক পরিমাণ মানে এত পরিমাণ ঝাল হয়েছে, মানে কেউ খাচ্ছে না, সবাই রেখে দিছে। তো এখানে ডিমও দেয়, তো আমি ডিম দিই না, কারণ আমার থেকে বাসায় গরুর মাংস ছিল, তো গরুর মাংস দিয়ে দিছি। ডিম বাসায় থাকলে দিতে পারে, দিলেও ভালো, না কোনো সমস্যা নেই, যার যার ইচ্ছা যে যেটাই দেয়, গরুর মাংস, চিকেন, মুরগির মাংস, ডিম, যার যার ইচ্ছা যে যেটাই দিতে পারে। কিন্তু আমি সবগুলা দিছি, কিন্তু আমার রান্নাটা ভালো হয় নাই, কেউ খায় নাই বাসায়, সবগুলো আমি পরে ফেলে দিছি। আমি যতটুকু খেতে পারছি ততটুকু খাইছি, এটা আমার জন্য অনেক পরিমাণ ঝাল হয়ে গেছে। তো মশলা, ওইটা সাদা প্যাকেটের মশলা যেটা, সেটাই হচ্ছে বেশি ঝাল, সেটা কিন্তু আমি জানি না। আমি মনে করছি এটা এমনি নুডলসে যেরকম মশলা দেয় ঠিক এরকম মনে করছি। তো আমি এটা দুটোটা দিয়ে বেশি, আমি এখানে দুইটা রান্না করছি, 2 প্যাকেট রান্না করছি শুধু। 2 প্যাকেটের মধ্যে আমি এটা জাল মনে না করে এটা 2টা দিয়ে ফেলছি, আর এটা জাল মনে করে এখানে ছিল যে, আসলে আমি একদম খেয়াল করি নাই, আমি মনে করছি এটা জাল। এটার মধ্যে আছে আদা কুচি, শুকনা একদম শুকনা করে ফেলছে এরা, তারপরে ধনিয়া পাতা, গাজর, এগুলো একদম শুকনো শুকনো করে ফেলছে। এইগুলা আমি মনে করছি এগুলা জাল, কাঁচামরিচ মনে করে। তো এখন জাল হয়েছে যে এই সাদা প্যাকেট যেটা আছে, এই নুডলসে দেয় যে মশলা, এটা হচ্ছে যে মেন জাল। তো
তো আমি এটা জাল এমনি মনে করে আমি এটা দিছি 2টা, এটা দিছি 1টা। এখন এমন পরিমাণ স্পাইসি হয়েছে মানে বলার মতো না, বাসায় কেউ মুখই দিতে পারতেছে না, কারণ ওরা তো ঝাল খায় না, আমি মোটামুটি খাই। তো এটা আমার জন্য ঝাল হয়েছে, তারপরে আমি খাইছি। আমি তোগুলো নুডলস কী করবো, ফেলে দিব? তা আমি খেয়ে নিছি। তো এখন অনেক পরিমাণ ঝাল হয়ে গেছে, এমনি কালারটা অনেক সুন্দর হয়েছে, তো খাবারটাও মজা, অনেক স্বাদ হয়েছে। শুধু একটার কারণে সব শেষ হয়ে গেছে, একদম মাটি হয়ে গেছে। তো আমি এখন একটু লবণ চেক করে দেখতেছি লবণ ঠিকঠাক আছে কিনা। আমি লবণ দিয়েছিলাম একটুখানি, কারণ এখানে তো প্যাকেটের মশলা যেটা আছে ওটাতে তো লবণ দেওয়ানো হয়, আর একটু পরিমাণ মতো দিলে মানে একদম পারফেক্ট হয় আর কি। তো আমি এই প্যাকেটটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি রেখে দিচ্ছি। তো এই 2টা আমি দিয়ে দিছি, কিন্তু আমি তো জানি না যে এটা ঝাল হবে না। ঝালটা আমি বাড়াই দিছি, কিন্তু ওটা আমি রেখে দিছি, কারণ আমি আগে কোনো সময় ট্রাই করি না বিধায় আমি জানি না। এখন রান্না করার পর যখন খেতে গেছি তখন মানে এমন পরিমাণ ঝাল, মানে মাথায় মানে কান শুদ্ধ গিয়া জ্বলতেছে, এরকম মানে স্পাইসি হয়েছে। তো আমি একটু চেক করে দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কিনা, দেখতেছি সিদ্ধ হয়েছে। তখন আমি নামিয়ে ফেলবো। তো এখন হয়ে গেছে, ডান। দেখেন এখন আমি পরিবেশন করতেছি, পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ফাইনাল লুকটা দেখেন নুডলসের, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি পরে গরুর মাংস কিন্তু আমার থেকে রান্না করা ছিল, কাঁচা না। তো আমি উপরে ছিটে দিছি এগুলা কুচি কুচি করে হাত দিয়ে। আসলে আমার একটা ভুল হয়েছে কি জানেন, আমি মনে করছি এটা অনেক স্পাইসি হবে, কিন্তু এটা না। এটার ভেতরে যেটা আছে, এখানের ভিতরে একটা মশলা আছে। তো এই মশলাতে হচ্ছে মেন ঝাল। আমি এটা ঝাল মনে করে এটা কমাই দিছি এগুলা বাড়াই দিছি। এখন মানে এমন স্পাইসি হয়েছে, জানি না এটা খেতে পারবে কি না। তো আমি রান্না করে ফেলছি, এখন কি করব, দেখি খেতে না পারলে ফেলে দিতে হবে, কিছু করার নাই। অনেক পরিমাণ ঝাল হয়ে গেছে। তো এখন আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।